আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রবিবারে যাদের ইংরেজি পরীক্ষায় প্রশ্নটা হচ্ছে তাদের জন্য তোমরা প্রশ্নটি সম্পূর্ণ দেখো এবং আশা করি তোমাদের হেল্পফুল হবে। আর ভিডিওর মাঝখানে আমি আর কিছু কথা বলবো, তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্রথমে দেখো, তোমাদের ইংরেজি পরীক্ষার মধ্যে তোমরা সকলেই জানো যে তোমাদের কি কি আসবো। তোমাদের ইংরেজি পরীক্ষার মধ্যে প্রথমে আসবো একটা প্যাসেজ। দেখো এখানে তোমাদের অ্যানুয়াল এক্সাম 2024 ক্লাস 7, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। বেগম রোকেয়া ওয়াজ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে, মানে এখানে বেগম রোকেয়াকে নিয়ে একটা প্যাসেজ আসছে। তারপর দেখো বেগম রোকেয়া যে প্যাসেজটা, তারপর বেগম রোকেয়ার প্যাসেজ থেকে এখানে কিছু নৈবিত্তিক আসছে, মানে 5টা এমসিকিউ। তোমরা প্যাসেজটা ভালোভাবে পড়ে এগুলোর অ্যান্সার দিবা। তারপর দেখো 2 নম্বরে কি আসছে। 2 নম্বরে দেখো তোমাদের 5টা প্রশ্ন, মানে তোমাদের এই এমসিকিউ থেকে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া লাগবে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের 2 নাম্বার এগুলো দেওয়ার পর তোমরা এখান থেকে 10 নাম্বার পাইবা। 2 নাম্বারে হচ্ছে যে একটা প্যাসেজ, এটা আনসিন প্যাসেজ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্য এই প্যাসেজটা আসছে। এটা তোমরা আনসিন প্যাসেজ, এটা তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে নিচের প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা ইজিলি দিতে পারবে। এই যে দেখো এখানে নিচে আছে ট্রু ফলস। এই যে দেখো 5টা ট্রু ফলস যদি তোমরা অ্যান্সার করো তাহলে এখান থেকে তোমরা 10 নাম্বার পাইবা। আর আমি সকলকে বলবো যে তোমরা সবাই যে এটার উপর নির্ভর করে এক্সাম দিতে যাবে তা কিন্তু নয়। তোমাদের স্যাররা চাইলে এটার হুবহু কপি নাও করতে পারে, তোমাদের স্যাররা চাইলে এটার চেঞ্জ করতে পারে। তাই তোমরা সকল টপিকের উপরেই পড়া তারপর এক্সাম দিতে যেও। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে ধরো নমুনা প্রশ্ন, এটা থেকে তোমাদের এক্সামে আসবে তা কিন্তু শিওর না। ঠিক আছে, তারপর আসো যে এখানে একটা পোয়েম আছে, এই পোয়েমটা তোমরা ভালোভাবে পড়ে নিবা। ঠিক আছে, এই পোয়েমটা তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে তোমাদের কমন আসবে। তারপর দেখো আমরা গ্রামাটিক্যাল পার্টগুলো দেখি। গ্রামাটিক্যাল পার্টের মধ্যে আছে সবার প্রথম আছে যে রাইট ফর্ম অফ ভার্ব। দেখছো এই যে এখানে রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া আছে। এখান থেকে তোমরা যদি 10টা অ্যান্সার করতে পারো ঠিকঠাক, তাহলে তুমি এখান থেকে 5 নাম্বার পাইবা। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বের পরে দেখো তোমাদের দিতে হইব টেন্স। ঠিক আছে, মানে সেম টেন্স। ঠিক আছে, মানে কোনটা কোন টেন্সে আছে এটা তোমাদের লিখতে হইব। তোমরা যদি এটা দিতে পারো তাহলে এখান থেকে তোমরা 10 নাম্বার পাইবে। এটা কলাম আকারে লিখতে হইব। এগুলো লেখার পর তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 6 নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তোমরা ঠিকভাবে দিতে পারো তাহলে এখান থেকে তোমরা ভালো নাম্বার পাইবা। এটা দিবা। তারপর দিবা কানেক্টরস এন্ড অর বাট। ঠিক আছে, অ্যান্ড অর বাট অ্যান্ড বিকজ, এগুলো তোমরা যদি বসাইতে পারো তাহলে এখান থেকে তোমরা 5 নাম্বার খুব ইজিলি পাইবা। তারপর আসো যেই পার্টস অফ ফর্মস আছে এগুলো তোমরা পড়বা। এগুলো দেওয়ার পর তোমাদের হচ্ছে রাইটিং পার্ট, পার্ট ডি। দেখো এখানে লেটার আছে কি হসপিটালিটি, লেটারের পর অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যান্টিন, আর ডায়লগ হচ্ছে রিডিং নিউজ পেপার। ঠিক আছে, তো তোমরা সকলে এটা ভালোভাবে পড়বা, তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে। আর শুধু এগুলোই পড়বা না, তোমরা অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো উপরে এক্সামের প্রিপারেশন দিতে চাও। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।